নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি সকালে সব কাজ করে নিয়েছি, এখানে দুপুরে রান্না করুন। আজকে কী কী রান্না করুন দেখাই। লাল শাক ভাজি, লাল শাক ছিল আনছিলাম কালকে, কালকে রাঁধছিলাম। আর আজকে একটা লাল শাক ভাজি খাবো। আর এই যে কুমড়ির ডাঁটা দিয়ে আর এই যে বেগুন দিয়ে একটা আলু দিয়ে চচ্চড়ি করবো। আর আলু দিয়ে একটা, পটল দিয়ে একটা মাছের ঝোল করবো। আমি সবজিগুলো কেটে নিই। এই শাকটি বেছে নেওয়ার পরে আমি ধুয়ে নেওয়ার পরে কুচি করে কেটে নেব। আগে এই যে বেছে নেব, কারণ ঘাস থাকে, যে পচা পাতাগুলো থাকে ভিতরে আটি বান্ধা থাকে, তো ভিতর দেখা যায় পয়সা কিসে গা। আবার ওই যে গুড়ার এদিকে শক্ত আছে, এই জন্য সব কিছু আগে বেছে নেয়। লাল শাক সুন্দর না? হ্যাঁ। আমি আর অঙ্কন জায়গায় করতেছি। আর কালকে এলো অঙ্কনের ছোটো নগর বাবার বাড়ি গেছি, এর জন্য আমি তো এক জায়গায় নেই। আসবো একদিন পরে, আসবো একদিন অন্য জায়গায় থাকবো, তারপর আবার আসবো। কালকে তো মা বাবারা দেখতে পারে না, কারণ বাবাও ঘুমিয়েছিল, মাও ঘুমিয়েছিল। আমি ডাক দিয়েছিলাম দুজনকে, কিন্তু উঠতে পারে নাই, গভীর ঘুমে আক্রান্ত হয়ে গিয়েছিল। আসবো, জায়গায় গেছে হ্যাঁ, আসবো আসবো। আর পূজার জামা কাপড় দিতে গেছে। তো আপনারাও বলবেন মা বাবা কিরকম ঘুমে আক্রান্ত হয়ে যায়। গভীর ঘুমে আক্রান্ত। আমি শাকটি বাসার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। শাকটা আমি কাটানো কুচি কুচি করে, কুচি না মোটামুটি করে তুমি শাক এত কুচি করার লাগে না, কারণ লাল শাক বেশি জানো না। আমার যে লাল শাকটি বাসা হয়ে গেছে, কেটে নিছি, কাটা শেষ হয়ে গেছে গা। আর এই যে চরচরের জন্য কুমড়ি শাকটি বেছে নিছি, আর আমি কেটে নেব, বাসা শেষ হয়ে গেছে গা। আমি চরচরের মধ্যে যে কুমড়ির ডাঁটা দেবো, ঢালও দেবো, বেগুন দেবো, অল্প করে রান্না করুন, বেশি রান্না করুন না। আমার সব সবজি কাটা শেষ হয়ে গেছে। এই যে চরচরের সবজিগুলো আলু দিছি, কুমড়ি ডাঁটা, বেগুন দিছি, আর এই যে তরকারি মাছের ঝোলের জন্য আলু কুকার দিছি, আর এই যে পেস্টও তুলে নিয়েছি। আমি এই পাশে সবজি দিয়ে নিয়ে দিলাম রান্নার সময়। পাশে সব কিছু দিয়ে নিছি, চরচড়ির আর যে তরকারি, আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি। আর পাশে মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে আগে ভাজি করুন, ছোটো টুকরা করে নিয়েছি, ওটি চরচড়িতে দেবো। আর বড় দিয়ে মাছের আলুর তরকারিতে মাখা শেষ। আমি ভেজে নেই, করার মধ্যে আমি তেলটা দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে, কারণ মাছটি দিয়ে দেবো। মাছটি দিয়ে দিছি, আর মাছটি বাইজান হয়। আমার এই পাশে মাছ ভাজিটা হয়ে গেছে, কারণ মাছ ভাজিটা নামিয়ে নেব। মাছ ভাজিটা আমি নামিয়ে নিছি, চরচড়ির সবজিটা দিয়ে দেবো। চরচড়ির সবজির মধ্যে আমি সব কিছু দিয়ে নিছি, চরচড়িটা আমি রান্না করে নয়। মিশানো সব কিছু সামনে একটু জায়গা দেবো, জায়গা দিয়ে আপনার রাসারা দেবো, জায়গাটাই রান্না করে চরচড়ির সবজিটা।
মাছটি সবজির সাথে মিশিয়ে নেব। আমার চচ্চড়ি সবজিটা রান্না করা শেষ, নামিয়ে নেব। চচ্চড়িটা এই যে নামিয়ে নিচ্ছি এপাশে। তেল দেওয়ার পরে তেলের মধ্যে জিরা রাঁধুনি দিয়ে দিছি, তরকারি সবজিটা দিয়ে দেবো। সবজির মধ্যে সব মশলা দিয়ে দিছি, আমি সবজিটা আমি কষিয়ে নেই। তরকারিটা কষা এগুলো অনেক সময় কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। মাছটি দিয়ে দেবো। মাছটির সাথে আর একটু জাল হইব, জাল হইলে পরে আমি আবার তরকারিটা নামিয়ে নেব। আমি পারি না, আমি তো বুঝি না, আমি টুকাই দিয়ে পারি না। তুমি একা খেলো, আমি রান্না করে খেলো। তরকারিটা হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নেব। অনেক সময় তো জাল করলাম, তরকারিটা নামিয়ে নিছি। আর আমি ওর পাশে শাক ভাজুম, যে শাকটা উপরের মধ্যে দিয়ে দিছি, অনেক শাকটা আমি ভেজে নই। অঙ্কনের শুধু খালি লাল শাক পছন্দ, ওর জন্য শাক ভাজা হয় বেশি করে। সব শাকই খাইতে পারে, লাল শাকটা ওর কাছে বেশি প্রিয় না? অঙ্কন, লাল শাকটা তোমার কাছে বেশি প্রিয় না? লাল শাক আমার কাছে খুব প্রিয়। খালি লাল শাকটা খাবো, তরকারি চচ্চড়িটাও খাবো না, খালি এই শাক দিয়ে ভাত খাবো। আমি পেস্টও দিয়ে দিচ্ছি, পেস্টও আমি শাকের সাথে মিশিয়ে নয়। কাঁচামরিচও দিয়ে দেবো একবারে। আজকের মতো আমার রান্না করা শেষ। এই যে পাশে শাক ভাজিটা নামিয়ে নিয়েছি, আর এই যে মাছের ঝোল, আর এই যে চচ্চড়ি। দুপুরে খাইতে আসছি। আজকে রান্না হয়েছে লাল শাক ভাজি, চচ্চড়ি আছে, আর একটা মাছের রসা আছে। ওপর আমি দুজনে খেতে পারছি। তো শুরু করি। শাক ভাজি ভালো হয়েছে। কাকা কেমন? ভালো হয়েছে। দাদুর এখন কি মন করলে, দাদু একবার মাথা নিচে করে বলতে ভালো। তাহলে বাবা চচ্চড়িটা খাওয়া বলো কেমন কেমন? কেন করে দেও? চচ্চড়িটা ভালো হয়েছে রে। চচ্চড়িটা স্বাদ হয়েছে। কি দিছ কইলে আমাদের শাক শাক কি শাক বলে? কুমড়ি শাক, বেগুন আর আলু। আর কাকা এখন লাল শাক দিয়ে খাইতেছে। লাল শাক দিয়ে খাওয়া শেষ হলে আবার চচ্চড়ি দিয়ে খাইব। মাছটা সাদা সাদা। রুই মাছ। রুই মাছ। বাড়িতে গুড়া মাছ সেটা পাইলে গুড়া মাছ রয়েছে, মলা মাছ, পুঁটি মাছ, রুই মাছ। কাকা কেমন? ভালো। মলা পুঁটি না হ্যাঁ রয়েছে। আছে। কে না থাকবে না। আজকে রাঁধুনি বাটা দিচ্ছি দিকে, জিরা বাটা মধ্যে। স্বাদ হয়েছে তো, তরকারিটা অনেক স্বাদ হয়েছে। তরকারিটা ভালো হয়েছে, স্বাদ হয়েছে। না ঝাল হয়েছে। তরকারিও খুব স্বাদ হয়েছে। আর ইন্ডিয়ায় আমার মামার বাড়ি কই একজনে কমেন্টে জিজ্ঞেস করছে, আমাদের মামার বাড়ি হচ্ছে নালাগোলা বলছে, মালদা জেলায় নালাগোলা। হিলি বর্ডার দিয়ে গেলে গঙ্গারামপুর পিঠ, তারপরে নালাগোলা।
যে জায়গা থেকে জায়গার নাম কি বললে না লাগলা মামারা যে জায়গা থেকে জায়গার নাম না লাগলা। তো দুপুরের খাবার দাবার এখানে শেষ করতেছি, আর বাদ বাকি কাজকর্ম কি করে দেখাবে, দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। তো মা প্রথমবার আমার সাথে বিকালবেলায় ক্যারাম বোর্ড খেলতেছে, তো আপনারা দেখতে থাকেন। পারে না কি সব বুকে এড়ে যাবে। ওই পাশে একটা পড়ছে তো, এই যে বলতো আমার একটা ওই পাশে একটা পড়ছে। তাহলে আমার দেন তো আসাল, আমার দেন ফেলে দেখো করছে একটা পড়ছে, ওটা দিয়ে দাও। এনে পরে না এটাও পরে নাই আচ্ছা ভালো কে এরকম কি তোমার আড্ডায় বুঝলে না, দাও দাও ভালো খালি হাতে এই নে আরে আমাদের নিমন বাবা আর মা খেলতেছে। বাবা অনেকগুলা পাইছে, বাবার গুলা আমার হাতে, আর মা পাইছে ওই যে মায়ের গুলা। ঠিক আছে, হ্যাঁ তো বসে না, তুমি তো বসো এদিকে। এটা দেখালাম না। এরা তোমার পকেটে যায় না, দেখো ঠিক আছে নাকি? টান মারো। কেমনে মারবেন কি করে আমার আসমান দেওয়া হবে, ঠিক আছে? এই জায়গায় মারবা, বলি যায় এই জায়গায়। তো বাবা মারতাছে, পারলো না। তুমি পারবা না, ওটা অঙ্কনে পারবো। কি পারছো পারছো কয়টা পাইলে? আর একটা গুটি নে, একটা গুটি নিয়ে ফালাইতে কষ্ট হয়। ছাদে আসলাম একটু বিকেল বেলায়। যে অঙ্কন, স্বামীর হাবিব বাবু, ওই পাশে স্বামীর বুট নিয়ে খেলবানছে সবাই। এখানে একটা গোলাপ গাছের কুলে আছে। এই পাশে একটা লাউ গাছ বনছে, আর এই যে উস্তা গাছ, লাউ গাছ আর উস্তা গাছ তো জাংলায় উঠে গেছে। অনেক সুন্দর হয়েছে লাউ গাছটা আর উস্তা গাছটা। উস্তা গাছের মধ্যে এই যে ছাদে থেকে আমরা বাসায় যাবো গা, অনেক সময় ঘোরাঘুরি করলাম। আমি আর অঙ্কন জায়গায়, অবশ্য অঙ্কনেরও খেলা শেষ। বাসায় যে দেখি সন্ধ্যায় আসতেছে। তো আমি হঠাৎ করে বাড়ি চলে গেছিলাম, আর হঠাৎ করে চলে আসছি। মানে যাওয়ারও কোনো ঠিক ঠিকানা নেই, আসারও কোনো ঠিক ঠিকানা নেই। তো হুট করে চলে আসছি, বড়দিরা জানে না। অবশ্য দুপুরবেলা বলছিলাম যে আসবো, ওনারা মনে করছিলাম ফান করছি, সত্যি সত্যি যে আসবো, ওনারা জানে না। তো যাই হোক, আইসা পড়ছে, অনেক কিছু নিয়ে আসছি, সেগুলো আপনাদের দেখাবো না আরেকটা ভিডিওতে। তো আজকে আরেকটা কথা, পুজোর জন্য যে জামা দিচ্ছিল আমারে বাবার বাড়ি থেকে, ওইটাই আজকে পরছিলাম। মানে বড়দি নিয়ে আসছিল বাসায়, ওইটা পরে গেছিলাম, আবার ওইটা পরে আসলাম। তো আমাকে কেমন লাগছে পুজোর জামা পরে কমেন্ট করে জানাবেন। আর আজকে মহালয়ার সবাইকে শুভেচ্ছা। আমার কাছে প্রার্থনা করি সবাই এর জন্য সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকের ভিডিও এত পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা।